নতুন একটা পত্রিকা আমার নজরে এলো, তো ওটা আমি নিলাম আমার ভালো লাগলো বলে। তো ঝালাপালা হচ্ছে এই পত্রিকাটার নাম। তো আপনাদের সামনে আজকে এই ঝালাপালা পত্রিকাটার রিভিউ আমি নিয়ে এসেছি। তো গোয়েন্দা রহস্য গল্পের ওপরে সুন্দর করে ছোটদের পূজাবার্ষিকী হিসাবে রাখা হয়েছে, 1432 সংখ্যা এটি। তো এই ঝালাপালা পত্রিকাটার রিভিউ শুরু করব, কি রয়েছে না রয়েছে, কীভাবে সাজানো রয়েছে তুলে ধরব। ঝালাপালা ছোটদের গল্পবার্ষিকী 1432। তো এই পূজাবার্ষিকীটা কীরমভাবে সাজানো রয়েছে, দাম করা হয়েছে 200 টাকা, এই ধারে লেখা আছে 200 টাকা দাম। তো সূচিপত্রটা দেখব কি রয়েছে না রয়েছে। সূচিপত্রের মধ্যে দেখা যাচ্ছে যে হারানো দিন চিরনবীন, এইভাবে একটা বিভাগ করা হয়েছে। সাধারণ গল্প হিসেবে প্রচুর গল্পকে রাখা রয়েছে, প্রবন্ধ বলে 2টো প্রবন্ধ রাখা হয়েছে, গোয়েন্দা গল্প, রহস্য গল্প প্রচুর রাখা হয়েছে, আর সম্পূর্ণ কিশোর গোয়েন্দা উপন্যাস হিসেবে একটিকে রাখা রয়েছে। তো এই হচ্ছে ঝালাপালা পত্রিকাটার মূল সূচিপত্র। জাল ডিটেকটিভ, দীনেন্দ্র কুমার রায়ের লেখা এটি একটি গল্প। কচ্ছপের ঘর বাড়ি, সর্বাণী বন্দ্যোপাধ্যায়ের লেখা। এক ভয়ানক নরখাদকের গল্প, শিশির বিশ্বাসের লেখা এটি। নেড়িদের গল্প, কাবেরী চক্রবর্তীর লেখা। তো সাধারণ গল্পের মধ্যে হত্যাপুরী আর একটি গল্প, যেটা আবির গুপ্তর লেখা। রহস্য গল্পের মধ্যে এটি একটি রাখা হয়েছে, যেটি হচ্ছে পুঁথি রহস্য, বাণীব্রত চক্রবর্তীর লেখা। আরেকটি রহস্য গল্প হরি পরিয়ারের হাত, দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের লেখা। গোয়েন্দা গল্পের মধ্যে আরেকটি হচ্ছে মেঘনাথ, দেবজ্যোতি ভট্টাচার্যর লেখা। তো গোয়েন্দা গল্পগুলোকে সুন্দর করে রাখা হয়েছে একটার পর একটা, এবং খুবই সুন্দর গল্প। আপনারা এই পত্রিকাটা অবশ্যই আপনারা এবারে সংগ্রহ করতে পারেন। তো অল্পের ওপরে ছোট করে আপনাদের সামনে রিভিউয়ের মাধ্যমে তুলে ধরলাম ছোটদের গল্পবার্ষিকী ঝালাপালা। তো খুব খারাপ আমার লাগলো না, খুবই সুন্দর, পেজ কোয়ালিটিও খুব ভালো এবং গল্পগুলোকেও সুন্দরভাবে রাখা রয়েছে। তো আপনারা একটা সংগ্রহ করে দেখতেই পারেন। আর ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে থাকুন নিউ ম্যাগাজিন চ্যানেলটি। ধন্যবাদ।